মা ও বোনেরা এসেছেন অসংখ্য, আপনাদের নিয়ে আলোচনা হয় না আলাদা, আলোচনা হওয়া উচিত। আবার পুরুষেরা মনে করবেন না যে আমরা সামনে এত সংখ্যক মানুষ বসে আছি আর উনি কেন মহিলাদের নিয়ে আলোচনা শুরু করলেন। সহিহুল বুখারীতে হাদিস এসেছে, মহিলারা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষেরা সবসময় আপনার সাথে থাকে, তারা আপনার কথাবার্তা শুনে, আমরা তো সুযোগ পাই না, আমাদের জন্য আপনি একটি দিন নির্ধারণ করে দিন। আল্লাহ নবী বললেন, তোমাদের সে মাউইদুকুম ইয়াউমুন কাযা ওয়া কাযা, তোমাদের জন্য এই এই দিন আমি ঠিক করে দিলাম, তোমরা জড়ো হবে, আমি তোমাদের নিয়ে কথা বলবো। ভালো করে বোঝার চেষ্টা করবেন, শুধু পর্দা হলো নারীদের একটা সাইড মাত্র, গোটা নারী একটা বিশাল বিধান। বিদায় হজ্জের ভাষণেও আল্লাহ নবী নারীকে নিয়ে কথা বলেছেন। নারী একটা জেন্ডার ইস্যু, সারা পৃথিবীতে এটা নিয়ে তোলপাড় চলছে। বেইজিং সম্মেলনও হয়েছিল, নানান কথা, তাদের অধিকার নিয়ে বহুত কথাবার্তা রয়েছে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা সমাজে আসা দরকার। আল্লাহ নবী দিন নির্ধারণ করে দিলেন, নারীরা উপস্থিত হতেন, আল্লাহ নবী সেখানে কথা বলতেন। ঈদের মাঠে নারীদেরকে নিয়ে যাওয়া হাদিসের দৃষ্টিতে ওয়াজিব, জুমায় যাওয়া ওয়াজিব নয়, মসজিদে জামাতে যাওয়া ওয়াজিব নয়, গেলে যেতে পারেন। লা তামনাউ মা আল্লাহিল মাসাজিদ, মহিলারা যদি মসজিদে যেতে চায় সালাত আদায় করতে, হে পুরুষেরা তাদেরকে তোমরা বাধা দিও না, যেতে পারে, অনুমতি দিতে হবে, যদিও ঘরে সালাত আদায় করা উত্তম। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর এই হাদিসটি যখন বললেন, তারই এক পুত্র বলল যে, হে আব্বাজান, আল্লাহর নবীর যুগে ছিল মহিলারা দিনদার ছিলেন, তাকওয়া ছিল, পরহেজগার ছিলেন, তারা সত্যিকার পক্ষে সালাত আদায় করতে মসজিদে যেতেন, কিন্তু এখনকার মহিলারা ফিহিন্না দাগাল, এরা যায় গল্প করতে আর নিজেদের রূপ দেখাতে, এখন আর যেতে দেওয়া বৈধ হবে না। ঠিক বললে হাদিসের বিরুদ্ধে চলে যাবে, এত তাড়াতাড়ি ঠিক ব্যাঠিক বলেন না, কেন আমাদের বক্তাদের এখন একটা বদ অভ্যাস হয়ে গেছে। কোরআন হাদিসের কথা বলে, পাবলিককে না বলে বলে কি ঠিক না ব্যাঠিক, পাবলিক বলে ঠিক কিংবা ব্যাঠিক। পাবলিক যদি ঠিক আর ব্যাঠিক বললো, তাহলে কোরআন কেন হাদিস কেন? কাজেই এটা আহলে হাদিসের প্রোগ্রাম, অত দ্রুত ঠিক ব্যাঠিক বলা যাবে না। কোরআন যদি ঠিক বলে সেটা ঠিক, হাদিস যদি ঠিক বলে সেটা ব্যাঠিক, আর হাদিস ঠিক বললে ঠিক, ব্যাঠিক বলে ব্যাঠিক, না হলে আমার আপনার ঠিক ব্যাঠিক বলার কোনো অধিকার শরীয়তের মধ্যে নেই। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে পুত্র শোনো, আমি তোমাকে আল্লাহর নবীর হাদিস শোনাচ্ছি, আর তুমি কিনা তোমার যুক্তি অ্যাপ্লাই করছো, তোমার সাথে আমরণ আমি কথা বলবো না। আল্লাহর নবীর হাদিসের বিরুদ্ধে তুমি মন্তব্য করে ফেলেছো, আমরণ মৃত্যু পর্যন্ত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছেলের সাথে কথাই বলে নাই। হাদিসের বিরুদ্ধে আবার কথা কিসের, যুক্তি কিসের, তর্ক কিসের? আল্লাহর নবী বলেছেন এটা মানতে হবে তোমাকে, তার কথা আইন। সম্মানিত ভাই, আল্লাহ নবী বলেছেন, সাহাবী মহিলা উম্মে আতিয়া বলছেন যে, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নুখরিজা দাওয়াতিল খুদুর ওয়াল হুইয়াদ ওয়াল আওয়াতিক, আল্লাহ নবী আমাদেরকে নির্দেশ দিয়েছেন মহিলাদেরকে যেন আমরা নিয়ে যাই ঈদের মাঠে, তারা বৃদ্ধা হোক, প্রৌঢ়া হোক, ঋতুবতী হোক, তরুণী হোক, শিশু হোক, যে বয়সের মহিলারা হোক না কেন, তাদেরকে যেন আমরা ঈদের মাঠে নিয়ে যাই। যদি ঋতুবতী হন, তারা সালাতে অংশ নেবেন না, যারা পবিত্র তারা সালাতে অংশ নেবেন, বাকিরা দোয়ায় শামিল হবেন। দোয়া বলতে হাত তোলা মোনাজাত যেটাকে বলে, সেটা কি না সেটা না আমি পরে কথা বলছি। দোয়া বলতে কি বোঝায়, হাদিসকে হাদিসের ভাবেই বুঝতে হবে, নিজের ভাব মতো ব্যাখ্যা করলে চলবে না। সম্মানিত ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত আদায় করলেন। ঈদের সালাত আদায় করলেন, প্রথমে ছিল 7 তাকবীর, পরে 5 তাকবীর, 7 5 12 তাকবীর ঈদের সালাত আদায় করার পরে পুরুষদের সামনে খুতবা দিলেন। তারপরে বিলালকে বললেন, আমাকে মহিলাদের স্টেজে নিয়ে চলো। আল্লাহর নবী মহিলাদের ওখানে আলাদাভাবে গেলেন, যাওয়ার পরে সেখানে খুতবা দিলেন, তাসাদ্দাকনা তাসাদ্দাকনা ফা ইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার, তোমরা সাদকা করো হে মহিলারা, তোমরা দান করো, আমি তোমাদেরকে জাহান্নামে বেশি বেশি দেখেছি। এক মহিলা বলে ওঠে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দোষ কি, বেশি বেশি জাহান্নামে যাব কেন? আল্লাহ নবী বললেন যে, তোমরা বেশি বেশি অভিশাপ দাও, স্বামীকে অভিশাপ দাও, সন্তানকে অভিশাপ দাও। এক চিৎকারের জায়গায় 2 চিৎকার দিলেও আদরও করে, দুধও খাওয়ায়, পেশাব পায়খানা সব সহ্য করে, একবারের জায়গায় 2 বার থেকে 3 বার চিৎকার করে তোর মরণ হয় না কেন?
বাপে জীবনেও বলবে না, বাপে কোলেও নেয় না, আদরও করে না, খুব একটা করে সামান্য, পেশাব পায়খানা কিছু সহ্য করে না, রাত্রিও জাগে না, ঘুমায়, কিন্তু কখনো ছেলেপেলেকে সহজে অভিশাপও দেয় না। কিন্তু মা আদরও করে, দুধও খাওয়ায়, পেশাব পায়খানা জ্বালা যন্ত্রণা সব সহ্য করে, আবার কথায় তোর মরণ হয় না কেন, আজরাইল তোরে চোখে দেখে না, আর কত জ্বালাবি। আল্লাহ বলেন তোমরা লানত বেশি বেশি করো, অভিশাপ বেশি বেশি দাও। স্বামী স্ত্রী ঝগড়া লাগলেই তোমার 14 গোষ্ঠী খারাপ, তুমি কি একা খারাপ? খালি বাপের বাড়ি ইসলাম ভালো, ইসলাম বাবা মা কি কারণে যে তোমার কাছে বিয়েটা দিল? নারীর স্বভাব, এটা তার দোষ নয়। আল্লাহ নবী বলেছেন তোমরা নারীর দোষ খোঁজো না, এভাবে এটা তাদের দোষ নয়। কেননা তাদের বাঁকা হাড্ডির থেকে সৃষ্টি করা হয়েছে সৃষ্টি যুগেই। আদমকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আর হাওয়াকে সৃষ্টি করেছেন কোথা থেকে? ওই মাটি মূল, কিন্তু আদমের হাড্ডি থেকে আল্লাহ নবী বলেছেন ওদের সৃষ্টি হলো বাঁকা হাড্ডির থেকে। একটু বাঁকা কথা বলবেই, এই বাঁকা সোজা করতে চেষ্টা করো না, বেশি ঝগড়া করতে যেও না নারীর সাথে, ওকে মারতে যেও না, কেননা তাহলে বাঁকা হাড্ডি ভেঙে যাবে, ওয়াকাসরুহা তালাকুহা, এটা তালাক পর্যন্ত চলে যাবে। ওভাবেই তোমার তার জীবনটাকে মেনে নিতে হবে, চিরজীবন তোমাকে সহ্য করে যেতে হবে। নারীকেও সহ্য করতে হবে, পুরুষ তো পুরুষই, তার একটু রাগ থাকবেই, তার একটু শক্তি থাকবেই, সে একটু ধমক দিবেই, আপনি একটু সহ্য করে ওর মধ্যেই আপনাকে শান্তি খুঁজতে হবে। নারীর ওই আচরণও পুরুষের বরদাস্ত করতে হবে, পুরুষের পৌরুষটা আপনাকে সহ্য করতে হবে, দুটো মিলেই সংসার, সেখানে আনন্দ, দুঃখের মধ্যে আনন্দ আপনাকে খুঁজে নিতে হবে। আল্লাহ নবী বলে এই হলো তোমাদের একটা দোষ।